তাহলে আমরা দুজনার ভিডিও দেখবো, এরকম করে করেই তো লোকে সাবস্ক্রাইবার বাড়ায় বা বন্ধু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার বাড়ায় বা বন্ধুত্ব বাড়ায়, ঠিক আছে। স্ক্রিনশট দিতে বলে অনেকে, আমি স্ক্রিনশট দিয়ে দাও আমাকে সাবস্ক্রাইব করে, আমিও তোমাকে স্ক্রিনশট দেবো, কারণ এই ভুক্তভোগী আমি নতুন বেলায় কিন্তু এই কাজটা করেছি। বন্ধুরা, তোমরা কিন্তু প্রত্যেকেই আমাকে কমেন্ট করছো, দিদিভাই সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। আজকে দেখছি হচ্ছে 1000 কাছাকাছি হয়ে গেছে, 940, 930। আবার আগামী দিন সকালবেলা উঠে দেখছি সেটা কিন্তু হয়ে যাচ্ছে 910টা, 905টা। কেন এত সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে দিদিভাই? কি হয়েছে? আমাদের চ্যানেলে কি কোনো প্রবলেম হচ্ছে? তোমরা খুবই চিন্তিত হয়ে পড়ছো নিজেদের চ্যানেল নিয়ে, কারণ তোমাদের সাবস্ক্রাইবার থাকছে না। সাবস্ক্রাইবার রোজই বাড়ার থেকে বেশি কমে যাচ্ছে, তাই তো? এই প্রবলেমগুলো কিন্তু অনেকেই তোমরা ফেস করছো। তাই সাবস্ক্রাইবার বাড়ার বা সাবস্ক্রাইবার কেটে নেওয়ার, মানে না বাড়ার আর সাবস্ক্রাইবার কেটে নেওয়ার কিছু কারণ আছে। মূল কারণ হচ্ছে 5টা কারণ। এই 5টা কারণের জন্যই কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার কেটে নেয়, সাবস্ক্রাইবার কমে যায়, ঠিক আছে। এই 5টা কারণ, 5টা ভুল তোমরা চ্যানেলের মধ্যে করে ফেলো। তাই জন্য তোমাদের কিন্তু আজকে যে দেখছো যেই চ্যানেলটায় ভিউজ আছে 10খানা, কালকে গিয়ে দেখছো সেটা হয়ে যাচ্ছে 7টা 8টা, ঠিক আছে। তো এই ভুলগুলোই কিন্তু আজকে আমি আমার এই ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা করব। তোমরা কেউ স্কিপ করো না, নাহলে কিন্তু একটা পয়েন্ট মিস করলে তোমাদের ভুলগুলোও কিন্তু মিস হয়ে যাবে। তোমরা সেই ভুলটা আবার করবে, আবারও আমাকে কমেন্ট করতে হবে বা অন্যান্য কারোর কাছে গিয়ে কমেন্ট করতে হবে যে দিদিভাই আমার বা দাদাভাই আমার ভিডিওতে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, কমে যাচ্ছে। এত কষ্ট করে সাবস্ক্রাইবার করে যদি কমে যায় তখন তো স্বাভাবিক কথা, কষ্ট তো হবেই, তাই না বলো? তো চলো ফুল ভিডিও ওয়াচ করো, ঠিক আছে। আজকে ফুল ভিডিওর মধ্যেই তোমাদের সব ভুল ভ্রান্তি সব কিছু আমি বলে দেবো, ঠিক আছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসার মানেই টিপস ভিডিও, তোমরা জানো। আমি পিউ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি টিপস ভিডিও। তো তার আগে বলে দিই, অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাও, তো আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তবে সাবস্ক্রাইবারে ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না এইসব নিয়ে নয়, এসইও সেটিংস বা চ্যানেলের কোনো কাজ করাতে গেলে, টেকনিক্যাল প্রবলেম সমস্যা এইসব করতে গেলে তাহলেই কিন্তু তোমরা যোগাযোগ করো, ঠিক আছে। তো চলো তারপরে আমি শুরু করে দিচ্ছি আজকে যে সাবস্ক্রাইবার কাটার যে মেন উদ্দেশ্য বা ভুল, সেই ভুলগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট ভুল আমি শুরু করছি তোমাদেরকে, ঠিক আছে। তোমরা প্রথম ভুল সবথেকে একদম চ্যানেল খোলার থেকে এই ভুলটা করো। তোমরা কি করো? সবাইকে সাবস্ক্রাইব করো, তোমরা অন্যান্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে তোমরা বলো যে তোমাদের পরিবারে চলে এসেছি বা তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছি, আমাকে তুমি আমার পরিবারে এসো বা আমাকে সাবস্ক্রাইব করে দাও, বা তোমার পরিবারে বন্ধু হলাম, তুমি আমাকে বন্ধু করে নাও। তখন কি হয়, দেখা গেল আজকে তোমাকে আমি সাবস্ক্রাইব করবা, তুমি আমাকে সাবস্ক্রাইব করলে ঠিক বিকেলবেলার একটা ভিডিওতে 4টের সময় করলে, আমি সেই কমেন্টটা গিয়ে দেখলাম 6টা বা 7টার সময়, ঠিক আছে। এবার যখন আমি তোমাকে এই 2-3 ঘন্টা পর গ্যাপে তোমার কমেন্টটা দেখলাম, তখন আমি খুব আনন্দ পেলাম, বাহ আমাকে এই দিদিভাইটা সাবস্ক্রাইব করেছে। যখন নতুন চ্যানেল যেগুলো হয় বা যারা গ্রো করতে পারে না, তাদের মনে কিন্তু সেম এরকমই হয় যে বাহ এই দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমাকে আমার পরিবারে চলে এলো, যাক আমিও তার পরিবারে অবশ্যই যাব। তাহলে আমরা দুজনার ভিডিও দেখবো, এরকম করে করেই তো লোকে সাবস্ক্রাইবার বাড়ায় বা বন্ধু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার বাড়ায় বা বন্ধুত্ব বাড়ায়, ঠিক আছে। তো তুমিও তখন তাকে কী করলে, টুক করে সাবস্ক্রাইব বাটন করে দিলে। একদম ভুল, এটাই হচ্ছে সবথেকে প্রথম ভুল। কেন? 24 ঘন্টার মধ্যে মানে সাবস্ক্রাইব করার একজন অপরজনাকে, যেমন তোমাকে যে প্রথম সাবস্ক্রাইব করলো 4টের সময়, তুমি পরের দিন ঠিক 4টের পর তাকে গিয়ে সাবস্ক্রাইব করবে। তুমি তাকে কি বলবে? ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে সাবস্ক্রাইব করে পাশে এসেছো। আমিও ঠিক ইউটিউবের নিয়ম মেনে 24 ঘন্টা পর তোমার পরিবারে যাব ভালোবাসা দিতে, ঠিক আছে। ঠিক এরকম সুন্দর করে লিখে দেবে, তাহলে সেও জানবে ইউটিউবের হয়তো কোনো নিয়ম আছে, সে না জানলেও জেনে যাবে যে নিয়ম আছে 24 ঘন্টা পর আগে যেতে নেই, একজন অপরজনকে সাবস্ক্রাইব করতে নেই। এবার তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে কি হবে? যেটা হচ্ছে সেটাই হবে। তুমি সাবস্ক্রাইব করলে, ও তোমাকে সাবস্ক্রাইব করলো 24 ঘন্টার মধ্যে, আর ইউটিউবের কাছে সেটা টুক করে নোটিফিকেশান চলে গেল। ইউটিউব কী ভাবলো? তোমরা সাবস্ক্রাইবার দেওয়া নেওয়া করেছো, মানে টাকা দিয়ে কিনে নেয় ওরকম ব্যাপার। তখনই কী করবে? ইউটিউব সেই সাবস্ক্রাইবার, তুমি যে তাকে সাবস্ক্রাইব করছো সেটাও কেটে দেবে, সেটা একটা কমে যাবে।
ও যে তোমাকে করেছে সেটাও কেটে দেবে। তাই এরকম তোমরা ধরো 5 জন 6 জন 8 জনাকে ওরম করো, সবার পরিবারে যাও আর সবার সাথে এইভাবে কথা বলো, তাই তো? আর সবাই তোমার যখন পরিবারে আসে তখন এইরকমই পরের দিন উঠে দেখো যে দুজনারই সাবস্ক্রাইবার কেটে গেছে। এটাই হচ্ছে ফার্স্ট ভুল। মস্ত এই ভুলটা তোমরা কখনো করবে না। তোমরা তাকে বলে দেবে, জানিয়ে দেবে, একজন অপরজনকে জানিয়ে দেবে যে যে তোমার পরিবারে আসবে তাকে বলে দেবে 24 ঘন্টা পর ইউটিউবের নিয়ম মেনে আমি অবশ্যই তোমার পরিবারে যাব। ঠিক আছে? এইবার যাচ্ছি আমি সেকেন্ড ভুল। সেকেন্ড ভুল কি আছে? অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশান মানে অনেক অ্যাপের মাধ্যমে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানো যায়। গুগলে বা ইয়েতে অনেক অ্যাপের মাধ্যমে সাবস্ক্রাইবার বাড়ানো যায়। এটা কিন্তু সম্পূর্ণ একটা নিয়ম বা ভুল একটা মানে কি মনোনীতি, যেটা পয়সা দিয়ে আমি কিনে নেবো। তাহলে তোমার সাফল্যটা হলো কোথায়? নিজের বুকে হাত দিয়ে বলো তো। তোমরা সবাই বলো পয়সা দিয়ে কিনে নেবো। আমার কাছে যারা কিন্তু কাজ করায়, আমি কিন্তু প্রত্যেককে বলি এটা কিন্তু ম্যাজিক নয়। যারা কাজ করেছো তোমরা অনেকেই জানো, আমি এই কথাটা বলে থাকি যে এটা কিন্তু কোনো ম্যাজিক নয় যে আজকে এসে সেটিং করলাম কাল থেকে বিশাল কোনো ভিউজ এসে গেল, এরকম কিন্তু কিছু নয়। আস্তে আস্তে চ্যানেল গ্রো করবে। এসইও সেটিংস করো, তারপরে কি করো, এসইও সেটিংস করলে চ্যানেলটা সার্চে আসবে। তারপর চ্যানেলের নামটা জায়গায় জায়গায় দাও। তুমি ভিডিওর লিঙ্ক দেবে না বা ভিডিও কাউকে বলবে না যে সাবস্ক্রাইব করে দাও। তুমি ভিডিওর নাম, একটা ভিডিও দিলে তার উপর নিচে নামটা দিয়ে দিলে। যেমন আমি ভিডিও দিই ফেসবুকে স্টোরিতে, নিচে লিখে দিই মাই ইউটিউব চ্যানেল পিএস সংসার। যখন তারা দেখবে দিনের পর দিন আমি রোজ একটা করে স্ট্যাটাস দিই, বা এই ভিডিওগুলো তো ভালো লাগে, তাহলে এরকম অনেক ভিডিও ইউটিউবে আছে, তাহলে দেখি তো তখন সেই নামটা কিন্তু সার্চ করবে। নামটা আমি দিয়ে দেবো, লিঙ্ক দেবো না, সেই নামটা আমার সার্চ করবে। সার্চ করে কিন্তু আনলে পরে তখন ইউটিউব সার্চেও যাবে, আমার ভিডিওটা এসইও সেটিংসের মতন ভিউজও দেবে, তারপরে আমার কিন্তু ভিউজটাও তার সাথে সাথে হবে, তাই কি না? তো এই ভুলগুলো তোমরা করো। তোমরা এইসব না অথেন্টিকভাবে না এগিয়ে গিয়ে, সময় নিজেকে না দিয়ে তোমরা ফট করে মনে করো কাউকে 2000 5000 দেবো, দিয়ে আমরা কিন্তু সাবস্ক্রাইব কিনে নেবো। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। বা কোনো অ্যাপে অনলাইনে পয়সা ভরে দেবো, দিয়ে আমরা কিন্তু কিনে নেবো, এটা সম্পূর্ণ ভুল। এইভাবে কিন্তু কখনো সাবস্ক্রাইবার করা যায় না। এইভাবে সাবস্ক্রাইবার করলে পরে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তো তোমরা পাবে না। সে কথা মতন হয়তো 1000 সাবস্ক্রাইবার করে দেবে, কিন্তু তোমার ভিডিও দেখার মতন একটা সাবস্ক্রাইবার পাবে না। উল্টে কী হবে, চ্যানেলের ইমপ্রেশন, ইউটিউব জানতে পারলো এর 1000 সাবস্ক্রাইবার আছে, কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নেই বলে তার ভিডিও 5টাও 10টাও ভিউজ আসছে না, তার মানে এর চ্যানেলটাই বাজে। তখন আরও কী হবে, ইমপ্রেশন নষ্ট করে দেবে, চ্যানেলটাও একদম জিরো পর্যায়ে চলে যাবে, কোনো ভিউজই আসবে না। বুঝতে পেরেছো? আর এইভাবে করলে পরে সাবস্ক্রাইবার কেটেও নেয়। 15 দিন থাকবে, 10 দিন থাকবে, তারপরে দেখবা ধুম করে 15টা নেই, 10টা নেই, 50টা নেই, এইভাবে করেও কিন্তু সাবস্ক্রাইব কেটে যায়। বোঝাতে পারলাম? এই ভুলগুলো তাহলে তোমরা করবে না। 3 নাম্বার ভুলে যাচ্ছি। 3 নাম্বার ভুলে তোমরা ফেসবুকের মেসেঞ্জারে যাচ্ছ, হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে যাচ্ছ, গিয়ে কী করছো, তাদেরকে বলছো যে এই যে সাবস্ক্রাইব করে দাও। যাদের চ্যানেল আছে তাদের কিন্তু, তারা ফেসবুকেও অনেকে করে, তুমি তাদেরকে চেনো, তাদের মেসেঞ্জারে গিয়ে তুমি বলছো, ভাবছো মেসেঞ্জারে তো কেউ দেখতে পাবে না, কমেন্টে না বলি, মেসেঞ্জারে গিয়ে বলছো তোমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দেবো, তুমিও আমাকে সাবস্ক্রাইব করো। আমি তোমার আবার স্ক্রিনশট দিতে বলে অনেকে, আমি স্ক্রিনশট দিয়ে দাও আমাকে সাবস্ক্রাইব করে, আমিও তোমাকে স্ক্রিনশট দেবো। কারণ এই ভুক্তভোগী আমি নতুন বেলায় কিন্তু এই কাজটা করেছি, অন্য বলতে দ্বিধা নেই, আমি কিন্তু এই কাজটা খুব করেছি। আমি কী করতাম, সাবস্ক্রাইব করতাম, তাকে স্ক্রিনশট তার মেসেঞ্জারে পাঠিয়ে দিতাম, সে আমাকে আবার করে দিত 24 ঘন্টার মধ্যেই। আমরা তো কেউই জানতাম না এই ব্যাপারটা, এইগুলো যে এইটা 24 ঘন্টার মধ্যে হলে কেটে নেয়। তখন কিন্তু দুজনারই সাবস্ক্রাইব আমাদের কেটে নিত, বরং যত না আশা করতাম তার থেকে বেশি কেটে নিত। 2-3টে জায়গা থেকে 10টা 15টা 20টা আমাদের কম থাকতো সাবস্ক্রাইবার। তো এটা কিন্তু মস্ত একটা ভুল। এই ভুল তোমরা করো না, কিন্তু কক্ষনো করো না। ঠিক আছে? সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে দিলে যে দেখো সাবস্ক্রাইব করে দিয়েছি, বিশ্বাস করানোর জন্য আমাকেও করো। সেই 24 ঘন্টার মধ্যে সাবস্ক্রাইব হবে, আবার সাবস্ক্রাইবার নেওয়া হবে। এটা কিন্তু মস্ত বড় একটা ভুল। ঠিক আছে? 4 নাম্বার ভুল, অনেকে মেসেজ করো সাব ভার্সেস সাব, মানে তাকে বোঝাতে চাইছো সাব ভার্সেস সাব, সাব ভার্সেস সাব। অনেকেই এরকম করছো, ইনস্টাগ্রামে করছো, ফেসবুকে করছো, মানে ইউটিউবের জন্যই সাব ভার্সেস সাব। এবার সে কী করছে, সে জানলো সাব ভার্সেস সাব মানে কি সাবস্ক্রাইবার ভার্সেস সাবস্ক্রাইবার, মানে আমি যদি তোমায় সাবস্ক্রাইবার দিই তুমি আমায় সাবস্ক্রাইবার দেবে। এই যে কমেন্টটা করছো, এই কমেন্টটাই কিন্তু রুল রেগুলেশনের বাইরে। ঠিক আছে?
যখন তুমি ইউটিউবে এই কমেন্টটা করবে তখন কী হবে, সে যখনই তোমাকে সাবস্ক্রাইব করবে, 10 জনের মধ্যে 5 জনও সাবস্ক্রাইব করবে এই কমেন্টটা দেখলে পরে, সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু ইউটিউব দুজনার থেকেই কেটে নেবে। তোমাকে যে করবে সেটাও কেটে নেবে, তুমি যে তাকে করবে সেটাও কেটে নেবে। ঠিক আছে? তার মানে ইউটিউব বোঝাতে চাইছে অথেন্টিকভাবে সাবস্ক্রাইবার আনো, একদম রিয়েলভাবে, কোনো ছল চাতুরি দুর্নীতি করে না। তাতে সময় লাগুক, কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে না। ঠিক আছে? এবার লাস্ট তারপরে সবথেকে বড় কথা হচ্ছে, তোমরা অনেকেই পয়সা দিয়ে সাবস্ক্রাইবার কেনো, থার্ড পার্টি না হলেও পয়সা দিয়ে কিন্তু সাবস্ক্রাইবার কেনো। এইটা কিন্তু মস্ত বড় ভুল। সাবস্ক্রাইবার পয়সা দিয়ে কিনবে না। পয়সা দিয়ে সাবস্ক্রাইবার যাদের থেকে, আমার কাছে একজনের লিস্ট দিয়েছো, একটা দিদিভাই আমাকে দিয়েছো, হ্যাঁ, যে দিদিভাই এটা কি ঠিক না ভুল। আমি কিন্তু তাকে কোনো কিছু বুদ্ধি দিইনি। কেন দিইনি? সে হয়তো আমাকে ভুলও বুঝতে পারে, কারণ সে ব্যক্তিগতভাবে আমাকে বলছে। সে যদি আমার এই ভিডিওটা দেখে, তাকে আমি একটা কথাই বলবো, আমরা যেভাবে কাজে পথ দেখাই, আমাদের মতন ব্লগাররা টেক ভিডিও যেগুলো করছি, যে পথগুলো দেখাই সেটা কিন্তু সঠিক অর্গানিকভাবে দেখাই। আমরা কিন্তু কোনো দুরকমভাবে বা ২ নম্বরিভাবে বা অন্য কোনোভাবে কিন্তু আমরা দেখাই না, বলি না। ফেকভাবে বোঝানোর চেষ্টা করি না। মনে করি অথেন্টিকভাবে যেটা করবো সেটাই কিন্তু আমাদের সাথে চিরস্থায়ী। টাকা দিয়ে কখনো, বারবার বলি, টাকা দিয়ে সাবস্ক্রাইব কেনা যায় না। সাবস্ক্রাইবার টাকা দিয়ে ওয়াচ টাইম কেনা যায় না। সেই সাবস্ক্রাইবারও কিন্তু কেটে যাবে। তোমাদের টাকাটা কিন্তু বেকার হবে। টাকাটা কিন্তু সেই সঠিক কাজেই লাগবে না। তাই তোমরা কিন্তু এইভাবে করে ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ঘন্টা, ৮,০০০, ৯,০০০, ১০,০০০ টাকা দিয়ে না করে, সেই টাকাটা বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, সেই টাকাটা দিয়ে ঘোরাও হবে, তার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও দাও। ঠিক আছে? সেই ভিডিওটাতে তোমার যে ভিউজ আসবে, সেই একটা ভিডিও থেকে যদি তোমার ২টোও সাবস্ক্রাইবার আসে, সেটা কিন্তু তোমার জন্য খুব ভালো, তোমার চ্যানেলের পক্ষে খুব ভালো। সেটা কিন্তু অর্গানিক, একদম রিয়েল। ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম যে সাবস্ক্রাইবার কেন কেটে যায়। অনেক কারণে সাবস্ক্রাইবার কেটে যায়। এই ভুলগুলো তোমরা করো না, দেখো সাবস্ক্রাইবার কাটবে না। ঠিক আছে? আর ১ বছর হয়ে গেলেও চ্যানেলের ওয়াচ টাইম কাটে, সাবস্ক্রাইবার কিন্তু কাটে না। তাই তোমরা ভেবেও না যে ১ বছর হয়ে গেছে সেই জন্য, অনেকে ভাবছো সেই জন্য হয়তো সাবস্ক্রাইবার কাটে না, সেই জন্য কখনো সাবস্ক্রাইবার কাটে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবে। আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।